চঞ্চল হয়ে যাচ্ছে। আমার গুরুদেব আমাকে এই মন্ত্র দিয়ে জপের মালা যখন হাতে দিলেন, তখন আমি এই মালা হাতে নিয়ে ব্রত করেছি, প্রতিদিন 3 লক্ষ নাম জপ করব। কিন্তু প্রভু, আমার এখন 3 লক্ষ নাম জপ করতে অনেক সময় লাগে, তাই আমার ভজনটা কম হচ্ছে বলে আমার না মনটা অস্থির হয়ে গেল। মহাপ্রভু তখন বললেন, হরিদাস, তোমার তো সিদ্ধ দেহ, আর এই সিদ্ধ দেহে কত সংখ্যারিকে জপ করার প্রয়োজন নেই। নিরন্তর তো তোমার অন্তরে জপ হচ্ছে। এই জগতে যারা বিষয় বিষমত্ত, তারা যদি সংখ্যারিকে জপ করেন, তারা যদি নামের অভ্যাস করেন, তাদের এটা ঠিক আছে। কিন্তু তোমার কত সংখ্যা রাখার দরকার নাই, যেহেতু তোমার নিরন্তর এই অন্তরে জপ হচ্ছে। জীব উদ্ধারিতে তবয় অবতার, নামের মহিমা তুমি করিলা প্রচার। জীবকে উদ্ধার করবার জন্য আজকে তুমি স্বয়ং ব্রহ্মা, তুমি মানব হয়ে এসেছো এ নাম প্রচার করার জন্য। তাই হরিদাস, প্রসাদ আসলে তুমি গ্রহণ করবে। এই তুমি এই সংখ্যা রেখে জপ এত করার দরকার নেই। কেন? নিরন্তর অন্তরে জপ করছো। যখনই বললো তোমার সিদ্ধ দেহ, অমনি হরিদাস ঠাকুর জোরহাত করে বললেন, হরিদাস কহে এই সত্য বচন, নিজ জাতি মন নিন্দে কলে বল। প্রভু, আমার নিজ কুলে জন্ম, আমি ম্লেচ্ছ, অদৃশ্য অস্পৃশ্য অঙ্গীকার করলে রৈরব হতে আমাকে বৈকুণ্ঠে চলালে। হে প্রভু, আমি পাপী, আমি অধম। তুমি যেখানে আমাকে স্থান দিয়েছো, সেখানে স্থান পাওয়ার মতো আমি উপযুক্ত নই। কৃপা করে সেই তোমার চরণে তুমি স্থান দিয়েছো, আমি একটা নরকে কি। ও প্রভু, অনেক নাচালে তুমি প্রসাদ করিয়া, বিপিন শ্রাদ্ধ খাইব আমি ম্লেচ্ছ হইয়া। তুমি আমাকে যেখানে স্থান দিয়েছো, সেই স্থান পাওয়ার মতো উপযুক্ত আমি নই। তো প্রভু, সেদিন অদ্বৈত প্রভুর পিতৃ শ্রাদ্ধে সর্বাঙ্গে আমার সেবা দিয়েছিলেন, তার জন্য ব্রাহ্মণেরা সবাই সেই স্থান থেকে চলে গেলেন। তো প্রভু, আমি তো পাপী, আমি অধম, আমি ম্লেচ্ছ। প্রভু, আমার মনের মধ্যে না একটা সাড়া দিচ্ছে, তুমি এই মর্তধাম ছেড়ে তোমার স্বধামে চলে যাবে। তাই আমার এই হৃদয়ের প্রার্থনা, এক বাঞ্ছা হয়ে বহুদিন হতে লীলা সম্বরিবে প্রভু মোর লয় শীতে। আমার না, আমার একটা মনের মধ্যে সাড়া দিচ্ছে, তুমি ভাগে দিয়ে চলে যাবে, কিন্তু সেই লীলাটা আমাকে দেখায় না। আমি যেন তোমার আগে যেতে পারি, আর যাওয়ার সময় আমি যেন তোমার চরণ বক্ষে নিয়ে জিহ্বায় কৃষ্ণ নাম করব, আর এই নয়নে শুধু আমি তোমাকে দর্শন করব। হে প্রভু, আমি আর কিছু চাই না। আমরা বেঁচে থাকার জন্য কত চেষ্টা করছি, আজকে হরিদাস ঠাকুর তিনি মহাপ্রভুর কাছে করজোড়ে প্রার্থনা করলেন, হে প্রভু, আমার মনের মধ্যে সাড়া দিচ্ছে এটা সত্য হবে। তাই বললেন, এক বাঞ্ছা হয় বহুদিন হতে লীলা সম্বরিবে প্রভু মোর লজ্জিতে। সেই লীলা তুমি আমায় করুণা দেখাবে, আপনার আগে যেন দেহ করিবে, তোমার আগে যেন আমার এই দেহটা পড়ে, আমি যেন তোমার আগে যেতে পারি। আর যাওয়ার সময় হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে হেরিব চাঁদ বদন। এই জিহ্বায় উচ্চারণ করিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মোর
বাচ্চা হয় সারি ওরা। হে প্রভু, আমার মনের মধ্যে সাড়া দিচ্ছি তুমি চলে যাবে, তাই তোমার আগে আমি যাব, আর তোমার এই কমল চরণ ভক্ষে রেখে জিহ্বার কৃষ্ণ নাম করব, আর এই নয়নে তোমাকে দর্শন করবো, এটা আমার আশা। তাই মাগো, যদি আশা করতো, এই আশা করাটা উত্তম, যেন শেষের দিনে আমি যেন গৌর হরির চরণ বক্ষে রেখে গৌর হরিকে দর্শন করতে করতে যেন যেতে পারি। তাই মহাজন প্রার্থনা করেছে, চলার পথের সাথী তুমি যে আমারি, পাকুলের কান্নারে তুমি, ও হে গৌর হরি। হে গৌর হরি, আমি যেন তোমাকে সাথে রেখে তোমাকে সাথী করতে পারি, তোমাকে বান্ধব করতে পারি, তোমাকে ভালোবাসতে পারি। জীবনের ওই অন্তিমে তব আগমনে, হে প্রভু, জীবনের ওই অন্তিমে তব আগমনে, সেদিন দর্শনে বঞ্চি করুণা, দর্শনে বঞ্চি করুণা। প্রভু, তোমার চরণে আমার একটি প্রার্থনা, আমি বহু আশা নিয়ে এসেছি, সেই আশা থেকে যেন বঞ্চিত করো না। এই আশাটা হলো আমি শেষের দিনে তোমাকে যেন দর্শন করতে করতে যেতে পারি, এটাই তো আমার আশা। তাই মাগো, এই জীবনটা হলো সুদুর্লভ, মনুষ্য জীবন হলো দুর্লভ। আর যদি এই দেহটা যদি ভগবানের নামে ভগবানের সেবায় অতিবাহিত হয়, তাহলে সুদুর্লভ। আজকে হরিদাস ঠাকুর ভগবানের কাছে কিছু চায় না, আমরা দিবানিশি খালি যত পাই ততই আমরা চাই। কিন্তু যারা ভক্ত, যারা ভগবানের প্রিয়জন, তারা অল্পতেই সন্তুষ্ট। গীতায় বলেন, সততং সন্তুষ্ট জনি যতত্মা দৃঢ় নিশ্চয় মজ্জবিত মনোবুদ্ধি মত ভক্ত স্বামী প্রিয়। হে অর্জুন, যিনি সর্বদাই সন্তুষ্ট, যিনি অল্পতে সন্তুষ্ট, যিনি সর্বদা আমার গুণগান কীর্তন করেন, তিনি হল আমার প্রিয়। তাই ভগবানের প্রিয় হতে গেলে সর্বদাই ভগবানের গুণগান কীর্তন করতে হয়। নামের মধ্যে আছে নামের বসতি, নাম নামিনী অভেদজ্ঞানে করো আরতি, নামকে আশ্রয় করো, এই নামকে বান্ধব করো, এই নামকে সাথী করো। হরিদাস ঠাকুর তিনি বাড়ি করেন নাই, ঘর করেন নাই, তিনি কোনোদিন বিগ্রহ সেবা করেন নাই, তিনি সর্বদাই নাম করতেন। আর গৌর হরি একখানা প্রসাদ পাঠিয়ে দিতেন হরিদাসের জন্য। তাই মাগো, আমরা যদি ভগবানের নাম করি, ভগবান সবকিছু আমাদের দেখবেন। ভগবান গীতায় ঘোষণা করেছেন উচ্চস্বরে, অনন্যাং চিন্তান্তু মাং যজনা পর্যুপাসতে তেষাং নিত্যাবি যুক্তানাং যোগক্ষাম বম্বম। অর্জুন, যিনি অন্য চিন্তা ছেড়ে দিয়ে আমার চিন্তা করেন, আমি তার চিন্তা করি। তাই চাইতে নেই, চাও গুরু শ্রী গুরুদেবের কাছে, ভক্তের কাছে, ভগবানের কাছে, কি আমি যেন তোমার সর্বদাই নাম করতে পারি। এই কৃপা করো হে ওই গৌরাঙ্গ হরি, যেন নিত্যানন্দের সঙ্গে আমি তোমায় শুনি। সবসময় প্রার্থনা করো, হে প্রভু, নিত্যানন্দের সঙ্গে যেন সর্বদাই তোমাকে দর্শন করতে পারি, আমি আর কিছু চাই না। এটাই বললেন যে যতানমান প্রবর্তন্তে তান স্ততুতু বজমহ, যে যে আশা করে আমি তা পূর্ণ করি। তার আশাটা এই করো যেন পরলোকের পথ পরিষ্কার হয়। আমরা বহু জন্ম ঘুরে এই মানব জন্ম পেয়েছি, এই জন্মটা তো সাধনা। আজকে হরিদাস ঠাকুর গৌর হরির কাছে প্রার্থনা করে জগৎবাসীকে দেখাইছেন, আচার করেন না করে প্রচার, প্রচার করেন না করে আচার,
আচার প্রচার দুই কার্য, সেই হলো জগতের একমাত্র আর্য। হরিদাস ঠাকুরকে দিয়ে তিনি জগৎবাসীকে দেখালেন কি নিজ নাম করেছেন এবং এই নাম প্রচার করেছেন। তাই মা, আমরা এত সুন্দর জন্ম পেয়েছি, আমরা বহু জন্ম ধরে আমরা 84 লক্ষ জমি ভ্রমণ করে মানব দেহ পেয়েছি। তাই আমাদের উচিত সদা সর্বক্ষণ এই নাম করা। চারি যুগে চারি ধর্ম জীবন কারণ, কলি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। ভজনের মধ্যে নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধের নাম তুলি পায় শ্রীকৃষ্ণের চরণ। তাই মা, এই নাম করো, এই নাম ভিতর থেকে যেন করতে পারার চেষ্টা করো। এই নাম যদি হৃদয় দিয়ে করতে পারো, এই হৃদয় দিয়ে হৃদয় নামকে ডাকতে পারো, একদিন তিনি এসে সামনে দাঁড়াবেন। তিনি ধ্রুবর সামনে দাঁড়াইছিলেন, ধ্রুবর সামনে দাঁড়িয়েছিলেন, তিনি প্রহ্লাদের সামনে এসেছিলেন। আমরাও যদি করতে পারি না, অবশ্যই আমাদের সামনে আসবে। তাই মহাপ্রভু বলেন, সর্বশক্তি আছে নামেতে করিয়া বিভাগ, আমার দুর্দুর্গ নামেতে নাহি অনুরাগ। এই নামের মধ্যে আমি সবকিছু দিয়ে রেখেছি।